আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের এই যে ইউনূস সরকারের একজন উপদেষ্টা আছেন মাহফুজ আলম। এখন মাহফুজ আলম তাত্ত্বিক হিসাবে পরিচিত, মানে এই প্রজন্মের দাদাভাই। এবং ডক্টর ইউনূস বলছেন যে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছেন এই মাহফুজ আলম, এবং তিনি নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, মানে এটার তাত্ত্বিক গুরু তিনি। তো এখন মাহফুজ আলমের যে বাড়ি নোয়াখালী, সেখানে হঠাৎ করে দেখা গেল তার বাবা আক্রমণের শিকার হয়েছে। এখন কারা আক্রমণ করলো তার বাবাকে, কেন করলো? তো এখন এটা যেটা জানা যায় যে গতকাল রোববার 30 মার্চ সন্ধ্যায় নোয়াখালীর রামগড়ের যে নিজ গ্রাম মাহফুজদের নারায়ণপুর, সেই নারায়ণপুরের মোল্লাবাড়ির সামনে তার বাবা আক্রান্ত হন। তার বাবার নাম হচ্ছে আজিজুল রহমান বাচ্চু। এখন ঘটনা কি ঘটেছে যতটুকু জানা যায়, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু এলাকায় আসলে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তারা একদম উদ্যত হয়ে যায় তাকে ধরতে, এবং কে আগে তাকে ধরবে এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে গন্ডগোল বেঁধে যায়, সংঘর্ষ বাড়ে। এবং গ্রামবাসীরা সংঘর্ষ থামাতে গেলে তাদের সাথে সংঘর্ষ বাঁধে বিএনপি আলাদা। এবং সেখানে মাহফুজের বাবা সকল পক্ষকে শান্ত করতে গেলে তার উপর তারা চড়াই হয়, আক্রমণ করে বিএনপির লোকেরা, এবং তিনি মার খেয়ে রক্তাক্ত হন এবং তার এক হাতও ভেঙে যায়। এখন সেখানে যারা আক্রমণ করেছে তারা মূলত বিএনপির লোক, এবং তিনি তাদের অনেককেই চিনেন। এবং সেখানে নাকি একজন ছিল যে আগে ছাত্রলীগ করতো, এখন দল বদলিয়ে সেও ছাত্রদল হয়ে গেছে, এবং সেও এখানে আক্রমণকারীতে ছিল। এখন এই যে আক্রান্ত হয়ে গেলেন একজন উপদেষ্টার বাবা, তো এইটা কারা করলো? তো এখন তারা নিজেরাই বলছেন যে বিএনপির লোকেরা করছে। এখন এই বিএনপির লোকেরা চাঁদাবাজি, দখলবাজি এইগুলো নিয়ে ব্যস্ত, পত্রপত্রিকায় রীতিমতোই দেখছি। এবং তারেক জিয়া এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিতে মানে হয়রান, মানে এদের কন্ট্রোলই করা যাচ্ছে না। এরা 15 বছর অভুক্ত, মানে এখন যা পারে খেয়ে ফেলবে। এখন সেটা তো ঠিক আছে, চাঁদাবাজি দখলবাজি একটা চলতেছে, সেখানে আবার যোগ হচ্ছে কি মব, আইন হাতে তুলে নেওয়া। তো এখন একজন প্রাক্তন ছাত্রলীগ নেতা তার এলাকায় গেছেন, মানে এইটা তুমি ধরার কি? তুমি গিয়ে তারে অ্যাটাক করার কি? এটা সে যদি অপরাধী হয়, ঠিক আছে, থানা পুলিশ আছে, তাদেরকে খবর দাও, তারা এসে তাকে ধরবে। এবং এইটা করতে গিয়ে নিজের আইন হাতে তুলে নিতে গিয়ে, মব সৃষ্টি করতে গিয়ে একজন উপদেষ্টার বাবার উপর আক্রমণ করেছো তোমরা, তাকে আহত করেছো, রক্তাক্ত করেছো, হাত ভেঙে দিয়েছো। দেশে কি আইন শৃঙ্খলা বলতে কিছু নাই? এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে রাষ্ট্র তো ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাবে। এখন একজন উপদেষ্টার বাবাও যদি এই দেশে সেফ না থাকেন, তাহলে আমরা যারা আমজনতা তাদের নিরাপত্তা কে দিবে? এখন আগে না হয় আওয়ামী লীগ খারাপ, তারা সবকিছু দোষ করছে, এখন তো আওয়ামী লীগ নাই, তো এগুলো কারা করতেছে এবং এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।